নমস্কার সকলকে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা, যা প্রত্যাশা, তার নিরসনে আজকে 4টি বিশেষ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধন করা হয়েছে, তার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের তিনি উন্নয়নের মুখ বা দিশারি, এবং আমি বিশেষ করে বলবো যে আগরতলা সহ সমস্ত নগর উন্নয়নের কাজে যিনি আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সরকার এবং ওনার ব্যক্তিগত তরফ থেকে আমাদের রাজ্যের যিনি অভিভাবক, সকলের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে মঞ্চে আছেন যিনি আজকের এই কর্মসূচি বিষয়ে তিনি আলোকপাত করেছেন, আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানীয় কমিশনার শ্রী সাজোয়া আবেদ মহোদয় IAS, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি তথা ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর তমাল মজুমদার মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এডিশনাল কমিশনার শ্রী মিহির কান্তি গোপ মহোদয় IAS, এবং আগরতলা পৌর নিগমের আমার যারা সাথীরা, বিশেষ করে আগরতলা পৌর নিগমের বিভিন্ন জোনালের চেয়ারপারসনগণ, MIC সদস্যগণ, সম্মানীয় কর্পোরেটরগণ, আমাদের আগরতলা পৌর নিগমের আধিকারিক এবং কর্মচারী বন্ধুরা, সবুজ সেনা সাথীরা সহ যারা উপস্থিত হয়েছেন, আমার সাংবাদিক বন্ধুরা, এবং বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের এই 4টি কর্মসূচি ঘোষণা করেছে, যারা অন্তর্ভুক্ত বা অংশগ্রহণ করবেন এই কাজে, উপস্থিত সকলকে আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি বলবো আজকের এই দিনটা বা এই কর্মসূচি বা আমাদের যে কাজগুলি করার অঙ্গীকার বা প্রজেক্টগুলি যেটা ওপেন করা হয়েছে বা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, আগরতলা শহরবাসীর কাছে অত্যন্ত আশার এবং গুরুত্বপূর্ণ। আমাদের সরকার এবং আমরা আগরতলা পৌর নিগম সার্বিক আগরতলার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আগরতলা শহরবাসীর যে সমস্যা বা চাহিদা কিংবা তাদের যে মৌলিক অধিকার কিংবা যে প্রত্যাশা, তাকে পূরণ করার লক্ষ্যে আমরা আমাদের সরকার এবং আমরা আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রজেক্ট
বিভিন্ন সময়ের ডাকে আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং কাজ করি। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকে 4টি কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার হাত ধরে উদ্বোধন করা হলো। বিশেষ করে আগরতলা শহরকে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাখার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নতুন ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এমনিতেই আমরা 2021 সাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর থেকেই এই শহরবাসীর যে চাহিদাগুলি ছিল সেগুলিকে সামনে রেখে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সম্মানীয় কর্পোরেটরদের সহযোগিতায় সর্বোপরি আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার বিশেষ উদ্যোগ, ওনার আন্তরিক প্রচেষ্টা এবং ওনার নির্দেশ এবং নির্দেশনায় বলবো আমরা আগরতলা পৌর নিগমের সমস্ত পরিকাঠামো, সমস্ত ব্যবস্থাপনা সময়ের সঙ্গে সাদৃশ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে শহরবাসীরও আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা পাচ্ছি। আমাদের আশা থাকবে আগামী দিনেও আমরা সেভাবেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি, টোডা, ত্রিপুরা জল বোর্ড এবং বিভিন্ন দপ্তর যারা আছেন তাদের সহযোগিতা আগরতলা পৌর নিগম নতুন আগরতলা তৈরি করার যে কাজ আমরা হাতে নিয়েছি সেটা সম্পন্ন করতে পারব। আজকে যে প্রকল্প, প্রথমত আমি বলবো যে শহরকে স্বচ্ছ রাখার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কর্মসূচি, আমরা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন পরিকল্পনা আমরা মাধ্যমে কাজ করছি। তারপর আমাদের মনে হয়েছে শহরকে বা ওয়ার্ডগুলিকে আরও পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আমাদের আর কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের রাজ্য সরকারের আর্থিক সহায়তায়, বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমরা সেই কাজগুলি সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ওয়ার্ডে যে আমাদের বর্জ্য পদার্থ বা দ্রব্য তৈরি হয়, গার্বেজ, সেগুলিকে দেবেন্দ্রনগর প্রসেসিং সেন্টারে সুচারুভাবে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি আমরা করে যাচ্ছি তার পাশাপাশি নতুনভাবে সংযোজন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ইলেকট্রনিক অ্যাকোনেটিক গাড়ি, প্রতিটি ওয়ার্ড নাম্বার অনুযায়ী একটা একটা গাড়ি, নতুন গাড়ি আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে দিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে যে ওয়ার্ডটা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওয়ার্ড পরিচ্ছন্ন থাকা মানেই স্বচ্ছ থাকা আগরতলা, সুন্দর থাকা আগরতলা, পরিচ্ছন্ন থাকা আগরতলা, দূষণমুক্ত আগরতলা, সেটাকে সামনে রেখেই আমাদের এই পরিকল্পনা। দ্বিতীয়ত, আমার আগরতলা অ্যাপস নামে যেটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, তার উদ্দেশ্য একটাই হচ্ছে, আগে আগরতলা শহরবাসীর ধারণা আছে তাদের প্রদেয় কর কিংবা আনুষঙ্গিক বিষয়গুলি যে পৌর নিগমের সঙ্গে যেটা যুক্ত, তাদেরকে লম্বা লাইন ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পৌর নিগমের বিভিন্ন দপ্তরে যেতে হতো। আমাদের যেহেতু পৌর নিগম অনলাইনে এবং ডিজিটাল সিস্টেমে সমস্ত পৌর নিগমের কাজ পরিচালনা হয়, সেগুলো এই সুবিধাগুলি যাতে জনগণ তার ঘরে বসে নিজস্ব ব্যবস্থাপনায় তাদের এই কাজগুলি করতে পারেন। যে কোনো কর বলুন, বিল্ডিং প্ল্যান বলুন, বা গার্বেজের যদি বিষয় থাকে, স্পেশাল গার্বেজ কালেকশনের কথাই বলুন, বা অন্যান্য যা বিষয় থাকে একটা নাগরিকের সঙ্গে একটা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে, সেগুলি যাতে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন, তার জন্য এই অ্যাপসের সূচনা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে করা হয়েছে। আমাদের রাজ্য সরকার যেভাবে আধুনিক এবং
ডিজিটাল সিস্টেম অনুযায়ী অনলাইনে সমস্ত কাজ হয় প্রতিটি ডিপার্টমেন্টে সহজভাবে সুন্দরভাবে করার জন্য আমাদের আগরতলা পৌর নিগমের এই উদ্যোগ। আমার বিশ্বাস এবং আশা যে আগরতলা শহরবাসী আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন এবং অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং বা তাদের যে সশরীরে গিয়ে লাইন ধরে কাজগুলি করা হতো দীর্ঘ অনেক বছর আগে থেকে, যেটা গত 8 বছর পরে আমাদের সরকার আসার পরে আমার রাজ্যে যেটা পরিবর্তন হয়েছে, আমাদের পৌর নিগমও 2021 সালের পর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সরকারকে অনুসরণ করে সমস্ত কাজে অনলাইন এবং ডিজিটাল সিস্টেম আমরা করতে চাচ্ছি, যেটা সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইছেন, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন। তারপর আমরা আরেকটা স্কিম ঘোষণা করেছিলাম, যেটা আগরতলা শহরবাসী দীর্ঘদিনের এই সমস্যা হিসেবে জানতেন বা তাদের দাবিও ছিল, যে মশার যন্ত্রণা থেকে শহরকে মুক্ত করা। তা আমাদের মনে হয়েছিল, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পর্যবেক্ষণে, যে মশা উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা গ্রহণ করা উচিত। তা আমরা পৌর নিগমে আমাদের কাউন্সিল মিটিং, আমাদের কর্পোরেটরের সহযোগিতা, তাদের মতামত নিয়ে আমরা একটা এই বাজেটে অন্তর্ভুক্ত করেছিলাম যে শহরবাসীকে মশামুক্ত করব শহরকে। সেই উদ্দেশ্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এমনিতেই জানেন আপনারা প্রতিটি ওয়ার্ডে 2 জন করে আমাদের স্টাফ ছিল, 2টো মেশিন ছিল এবং ফগিং মেশিন আমাদের জোনাল থেকে দেওয়া হতো প্রয়োজনে, যেখানে যেখানে মশার উপদ্রব বেশি বা প্রয়োজন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের কথা অনুযায়ী, যেহেতু আমাদের জনগণ দ্বারা নির্বাচিত আমাদের সরকার বা আমাদের পৌর নিগম, তো মানুষের বক্তব্যকে আমরা প্রাধান্য দিই, মানুষের সঙ্গে কথা বলি, পরিকল্পনা রচনা করে, যেটা আগে এই রাজ্যে মানুষ দেখেনি, কোনো সরকারই আগে করেনি। এটা আমাদের সরকার, রাজ্য সরকার এবং আমরা পৌর নিগম বিভিন্ন দপ্তর সেই দিশায়, সেই চিন্তায় কাজ করি বলে আজকের এই প্রকল্পগুলি মানুষের সাথে জনগণের জন্য কল্যাণে এই কাজগুলি, কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে। তো আমরা আজকের থেকে 255 জন ব্যক্তিকে মশা নিরোধক মেশিন, স্প্রে মেশিন যেটা বলা হয়, সেটা আজকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হাত ধরে টোকেন আমরা দিয়েছি কয়জনকে, বাকি সবাইকে লিস্ট করে আমরা দিয়ে দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে এখন করে 7 জন আমাদের সবুজ সেনার কর্মীরা, সাথীরা, তারা এই ওয়ার্ডের মশামুক্ত করার জন্য ওয়ার্ডে কাজ করবেন। কাজে এটা একটা আগরতলা পৌর নিগমের ইতিহাস আমি বলবো যে রাজ্য সরকারের সহযোগিতায় একটা বিরাট পদক্ষেপ, যেটা কোনোদিন আগরতলা শহরবাসী দেখেনি। আমরা সেই কাজগুলি করতে যাচ্ছি। আমাদের ফগিং মেশিনও আছে। তারপরও যদি দেখা যায়, তারপরও প্রয়োজনীয়তা থাকে কোথাও কোথাও, আমরা সরকারের সহিত আলোচনা করে সহযোগিতায় আমরা সেই কাজগুলি করব। সেভাবে বলা হয়েছে, এখানে আমাদের কমিশনার সাহেব বলার চেষ্টা করছেন আরেকটা স্কিম, যেটা ট্রান্সফার স্টেশন। আগে বর্জ্য পদার্থ কালেকশন করার সরাসরি ডিসি নগর যাওয়ার প্রাককালে আগে এটাকে যাতে আরও সুচারুভাবে করা যায়, সুন্দরভাবে করা যায় এবং সাশ্রয় হয় সময় এবং অর্থের, এবং পরিষেবার ক্ষেত্রে যাতে পরিচ্ছন্ন থাকে, সেই কারণে আমরা ট্রান্সফার স্টেশনে আজকের উদ্বোধন হয়েছে চানমারি। এভাবে সারা শহরকেই জঞ্জালমুক্ত করা, আবর্জনা মুক্ত করার ক্ষেত্রে 100% যাতে সফল হই, আমাদের এসএসজি গ্রুপের মা বোনেরা মাধ্যমে প্রায় 55 থেকে 60% গার্বেজ আমরা ডোর টু ডোর কালেকশনে আমরা কাজ করা হচ্ছে। আমরাও চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার ভাবনার, ওনার আগ্রহে এবং ওনার নির্দেশে আমি বলবো, আমরা মশামুক্ত আগরতলার পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ঘোষণা করেছিলাম। আমাদের উদ্দেশ্য এবং বিশ্বাস যে সরকারি যে কোনো প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, তবে জনগণের ভাগীদারি অত্যন্ত প্রয়োজন। যাদের জন্য স্কিম করা, যাদের জন্য পরিকল্পনা রচনা করা, যাদের জন্য অর্থ ব্যয় করা হয়, তারাও যাতে সহযোগী হিসেবে আমাদের সঙ্গে কাজ করেন, তবে সম্পূর্ণভাবে সফল হবে সেই স্কিম। সে কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ এবং ওনার নির্দেশই বলবো বা ওনার চিন্তা থেকে এটা বেরিয়েছিল। উনি বলেছিলেন আমাদেরকে গত 1 বছর আগে
যে যারা এই স্বচ্ছতার সহিত তারা সহযোগিতা করেন, যে সকল সামাজিক সংস্থা, ক্লাব বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে অংশগ্রহণ করা, তাদেরকে মূল্যায়িত করে তাদেরকে পুরস্কৃত করা। সেই উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ঘোষণা করেছিলাম। আগামী অক্টোবর মাসে যখন আমরা সার্বজনীন দুর্গোৎসব বা পূজা কমিটি যারা ভালো পুজো করেন, আমাদের সরকার আসার পর এবং আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে ভালো যারা পুজো করেন এবং আগরতলা পৌর নিগমের যে নিয়মকানুন বা সরকারের যে নিয়ম বিধিকে মান্যতা দিয়ে যারা সামাজিক দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে ডিসিপ্লিন ম্যানারে পুজো করেন এবং তাদের সমাজের প্রতি পুজোর সময় কোনো বার্তা থাকে, ভালো ভালো বার্তা যেগুলিকে সমাজকে সুন্দর রাখে, সুস্থ রাখে, তাদেরকে আমরা পুরস্কৃত করি। সেই পুরস্কারের সঙ্গে সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার আমরা এই অক্টোবর মাসে আমরা দেব। প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, 10টি 50,000 টাকা করে আমরা সম্মানিত করব। তা আমাদের উদ্দেশ্য একটা হচ্ছে পুরস্কার অর্থমূল্য বিষয়টা না, বিষয়টা হচ্ছে সবাইকে স্বচ্ছতার কাজে অংশগ্রহণ করানো। কারণ আমাদের সমস্ত মেশিনারি আছে, সরকারের তরফ থেকে প্রচুর অর্থ দেওয়া হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে, কিন্তু যাদের জন্য করা তাদেরকেও এগিয়ে আসা, তাদেরকে অংশগ্রহণ করানোর কাজই হচ্ছে আমাদের এই পুরস্কার বা মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ঘোষণা। তা আমার বিশ্বাস, আমার আশা থাকবে, প্রত্যাশা থাকবে আমাদের রাজ্য সরকার এবং আমাদের বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম যেভাবে সার্বিক আগরতলাকে সুন্দর করার জন্য তার নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, রাস্তা নতুন তৈরি করা বা পুরনো রাস্তার সংস্কার করে ব্যবহারযোগ্য করা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা অলরেডি 23টা পুকুর আগরতলা শহরে যারা যেটি পরিচিত ছিল, আবর্জনা স্তূপ ছিল, যেখান থেকে পরিবেশ দূষণ হতো এবং এলাকার মানুষেরও দাবি ছিল বা সমস্যা ছিল, সেগুলি আমরা সংস্কার করে মানুষের কাজে, সামাজিক এবং মাঙ্গলিক কাজে ব্যবহার করার জন্য তৈরি করে দিয়েছি এবং আলোর মাধ্যমে সৌন্দর্যায়ন করে রাস্তা তৈরি করে মানুষের ব্যবহারযোগ্য করে দিয়েছি। বিভিন্ন জায়গা পরিত্যক্ত পার্কগুলি যিনি নেশার জায়গা ছিল, আগে যারা এই শহর বা রাজ্যের দায়িত্বে ছিলেন যে সরকার, তাদের আন্তরিকতার অভাব ছিল, দূরদৃষ্টিতার অভাব ছিল বলেই এই কাজগুলি তারা করেননি। আমাদের সরকার 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা দূরদর্শী চিন্তা ভাবনার ফলে সার্বিক রাজ্যের যে উন্নয়ন হচ্ছে, আমাদের আগরতলা পৌরবাসীর জন্য উনি আন্তরিক প্রচেষ্টা করেন বিভিন্ন সময়ে আগরতলাকে যানজটমুক্ত করার জন্য এবং বৃষ্টি জমানো জল থেকে জলযন্ত্র মুক্ত করার জন্য, পানীয় জলের ব্যবস্থা করার জন্য, সার্বিক সুন্দর পরিচ্ছন্ন আগরতলা যাতে নাগরিক পরিষেবা সুন্দরভাবে প্রদান করা যায় বা তারা গ্রহণ করতে পারে সে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থার জন্য উনিও আন্তরিকভাবে আমাদেরকে চেষ্টা করছেন। ওনার দপ্তর এবং ওনার যেহেতু নগর দপ্তরের উনি দায়িত্ব আছেন, সরকারের অভিভাবকও উনি চেষ্টা বিভিন্ন দপ্তর মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। আমরা চাইছি সরকারের যে উদ্দেশ্য, যে দিশা, প্রধানমন্ত্রী যেটা চাইছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা যে চিন্তাভাবনা সরকার চালাচ্ছেন, সেই দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন আমাদের পৌর নিগমে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সফলতার দিকে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো আগরতলা শহরবাসীর আমরা সহযোগিতা চাইছি। আগরতলাকে নতুনভাবে আপনি দেখবেন স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর, বিভিন্ন দপ্তর, আগরতলা পৌর সহ সমস্ত রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, সমস্ত কভার ড্রেন, যে মশার কথা আমরা বলছি, সেই মশার উৎপত্তিস্থল হচ্ছে জমানো জল। ড্রেনগুলি নিয়মিত আগে সাফাই হতো না, ড্রেনগুলি কভার ছিল না, যত্রতত্র মানুষ আবর্জনা প্লাস্টিক ফেলতেন। এখন আমাদের স্মার্ট সিটি মিশনের কল্যাণে বলবো বা সরকারি বা মোদিজির নেতৃত্বে যিনি আমাদের 100টা স্মার্ট সিটির মধ্যে যিনি দিয়েছে, অন্তর্ভুক্ত করেছেন, সেই স্মার্ট সিটি মিশন আমাদের সরকারের প্রধান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলি করে যাচ্ছেন। সেই কারণে কিছুটা সময় লাগছে। আর মশার উপদ্রব যেটা আমি বলবো, মশার যে সৃষ্টি, বৃষ্টি জমানো জল বা এই নোংরা আবর্জনা থাকাতে জলের গতি বন্ধ হয়ে যেত, তার থেকে লাউরাল তৈরি হতো, তার থেকে মশার উপদ্রব হতো, মশার উপদ্রবে মানুষ অস্থির থাকতেন। সেগুলি এখন কভার ড্রেন করার ফলে অনেকটাই কমে গেছে, কারণ যত্রতত্র আবর্জনা প্লাস্টিক থাকে না, জলের স্বাভাবিক গতি বেড়েছে। এখন দেখবেন আগে অল্প বৃষ্টিতে আগরতলা শহরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বনমালীপুর বা শিবনগর বা ধলেশ্বর সব জায়গায় 3 দিন 4 দিন জল থাকতো, জমে থাকতো, মানুষ ভুলে যায়। আমাদের মেমোরি খুব শর্ট। আগের যে সরকার পরিচালনা করেছেন তাদের যে ব্যর্থতা, তাদের যে দূরদর্শিতার অভাব, সেগুলি এখন মানুষ মনে রাখে না। আমাদের সরকার আসার পর আমরা সারা রাজ্য উন্নয়নের সঙ্গে আগরতলা শহরবাসীকে জলযন্ত্র থেকে মুক্ত করার জন্য আমি বলবো 80% আমরা সফল হয়েছি। যদি একটু সময় চাই, আগরতলা শহরকে মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা, সেই নেতৃত্বে আমরা আগরতলা শহরকে 100% জলমুক্ত, জলযন্ত্র মুক্ত করতে পারবো। কিছু কাজগুলি বাকি যাচ্ছে, বর্ষার জন্য কাজগুলি করা যাচ্ছে না, একটু ধৈর্য ধরতে হবে। পার্মানেন্ট ওয়ার্ক চলছে, আগে কোনো প্ল্যানিং ছিল না,
যার প্রয়োজন মতো দলের বা মানুষের কথা অনুযায়ী তখন কাজ করতেন সরকার। এখন মানুষের কথা অনুযায়ী মাস্টার প্ল্যান আমরা শুনতাম, সত্যি সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যানের রচনা তিনি করেছেন এবং মাস্টার প্ল্যানের মাধ্যমেই সারা শহরকে এই জল যন্ত্রণা থেকে মুক্ত করা, বিশুদ্ধ পানীয় জল যাতে 100% পাওয়া যায় সেই পরিকল্পনা ওনার নেতৃত্বে গ্রহণ করা হচ্ছে। আগামী কিছুদিন, 1 বছরের মধ্যে হয়তো সারা শহরে যেসব ওয়ার্ডগুলিতে পানীয় জলের কিছুটা অভাব আছে সেগুলি আমরা অবশ্যই পূরণ করতে পারবো এইসব ভাবনা বা চিন্তা বা পরিকল্পনার মাধ্যমে। কাজে শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। কাজে আজকের এই আমি বিস্তারিত আর বলবো না, 4টা স্কিমের কথা আমাদের কমিশনার সাহেব বলেছেন। আমরাও চাইবো যে শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে আপনাদের ওয়ার্ডের যিনি কর্পোরেটর আমাদের কাজ করেন, আমাদের বলতে আপত্তি নেই। একমাত্র আপনারা দেখেছেন এই সরকার হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে যখনই ওয়ার্ড অফিসে ভূমি পূজা হয়, যখন ওয়ার্ড অফিসে উদ্বোধন হয়, কোথাও বড় রাস্তার সমস্যা থাকে, মানুষ যখন ডাকে উনি সরাসরি ওনার বিধানসভা ছাড়ও 9টি বিধানসভা নিয়ে আগরতলা শহর গঠিত পৌর নিগম প্রত্যেকটি ওয়ার্ডে উনি যাওয়ার চেষ্টা করেন, খোঁজ খবর নেন। প্রায় সময় যখন বৃষ্টি হয়, কিছুদিন আগে উনি উচ্চ পর্যায়ে মিটিং ডেকেছেন নিজে, কিছুদিন আগে আমিও ছিলাম, আমাদের আধিকারিক ছিল রাজ্য সরকারের চিফ সেক্রেটারি আরম্ভ করে সমস্ত দপ্তর উচ্চ আধিকারিক নিয়ে আগরতলা শহর পরিভ্রমণ করেছেন। আমার জানি নাই এই রাজ্যের মানুষ যারা আমরা থাকি, যারা জন্মগ্রহণ করেছি, কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে শহরে বিভিন্ন প্রান্তে গলিতে অলিতে যাওয়া, বুথ লেভেলে যাওয়া আমি দেখিনি। আমাদের কর্পোরেটর যেভাবে দিনরাত কাজ করেন আমি দেখিনি। আমাদের আধিকারিকরা, আমাদের সাফাই কর্মীরা যারা এখন সবুজ সেনা নামে স্বীকৃত আজকের থেকে, তারা যে কাজ করেন এই কাজ কিন্তু আগে দেখিনি। কারণ করার মতো মানসিকতা, আন্তরিকতা, দূরদর্শিতা এবং কোনোটাকে প্ল্যানিং ছিল না। আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন দপ্তর নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শহরবাসীর যে সমস্যাগুলি অনুধাবন করে, তার উপলব্ধি করে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে বলেই আজকে শহরবাসী নিশ্চিন্তে এবং নাগরিক পরিষেবা পাচ্ছেন। আমরা সার্বিকভাবে সমস্ত জায়গায় ওপেন জিম করা, পার্কগুলিকে পুনর্নির্মাণ করা এবং ওয়ার্ড অফিসগুলি যে অফিসের মাধ্যমে কাজগুলি করা হয়, সুচারুভাবে নাগরিক পরিষেবা দেওয়া হয়, সেগুলি নতুন নতুন আমাদের রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা সেগুলি আমরা করার চেষ্টা করছি। সার্বিকভাবে বলবো আমাদেরকে একটু সময় দিতে হবে। বিভিন্ন পরিকল্পনা আজকে আমরা নিয়েছি, আরও পরিকল্পনা অলরেডি আগে নেওয়া হয়েছে। এগুলি বড় পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রীর ওনাকে আমরা অনুরোধ করেছিলাম, উনিও আগ্রহে গ্রহণ করেছেন যে শহরবাসীর জন্য কতটা আন্তরিক, কতটা চিন্তা করেন। এই বৃষ্টির এই দুর্যোগের মধ্যেও আজকে সবাইকে নিয়ে এই আনুষ্ঠানিকভাবে এই স্কিমগুলি উনি সূচনা করেছেন। আমার আশা থাকবে আমাদের সমস্ত আধিকারিক, সমস্ত সবুজ সেনা বা বিভিন্ন দপ্তর স্কিমের সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সম্মানীয় যারা জনপ্রতিনিধিরা বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটর আছেন এবং আমাদের সরকারের যিনি প্রধান, তার চিন্তা ভাবনার, তার নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেই কাজগুলি সুচারুভাবে করতে পারবো। আমাদের এই সমস্ত স্কিম সফল হবে। আজকে এর আগে আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগকে, আমাদের ডক্টরবাবু, প্যারামেডিক্যাল স্টাফরা এখানে এসছেন, তারা আমাদের যারা এখানে আজকে ঢুকেছেন তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছেন। কারণ আমরা জানি যে সবুজ সেনা যারা আমরা ঘুমের থেকে ওঠার আগে যারা শহরকে পরিচ্ছন্ন রাখেন, আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেন, তারাই যাতে সুস্থ থাকেন সেভাবে বিজ্ঞানসম্মত পিপিপি কিট যেমন দেওয়া হয়েছে, তাদেরকে শারীরিকভাবে সুস্থ করার জন্য তাদের বিমার ব্যবস্থা আমরা পৌর নিগম থেকে বিভিন্ন সময় করে থাকি। কাজে আমি আশা রাখবো যারা বাড়ি বাড়ি ডোর টু ডোর কালেকশন গার্বেজ দিদি ভাইরা যারা সবুজ সেনারা যাবেন, আগরতলা শহরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে তারা তাদেরকে সহযোগিতা করবেন। দেখবে আপনারা যে কাজগুলি আপনারা করেন না সেই কাজগুলি তারা করেন। কাজে সেই মানসিকতা নিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা ওনার চিন্তাভাবনার দিশাতে আমরা আগরতলাকে নতুনভাবে আগামী দিনে আরও সুন্দর করে উপহার দেব। কাজে আমি বিস্তারিত আর আলোচনা করি না। আমরা বিভিন্নভাবে আমরা সরকারে, আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। প্রতি বছরই আমরা বাজেট বৃদ্ধি করি আগরতলা শহরকে, শহরবাসীকে যাতে আরও সার্ভিস দেওয়া যায় সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা বলবো। বাজেট বৃদ্ধি করার পর আস্তে আস্তে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সরকারের সহযোগিতায় আমরা শহরবাসীর সমস্ত সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু আপনাদেরকে সময় দিতে হবে। পার্মানেন্ট ওয়ার্ক সারাদিকে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন দপ্তরকে আগামী পুজোর আগে যাতে রাস্তাগুলি অন্তত মোটরেবল হয়, রাস্তাগুলি যাতে মানুষ ব্যবহার করতে পারেন। যারা দর্শনার্থী পুণ্যার্থী রাজ্যে আসবেন, লক্ষ লক্ষ লোক বিদেশ থেকেও আসেন এই পুজোর সময়, তাদের স্বাচ্ছন্দ্যে এই পুজো উপভোগ করতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম বিভিন্ন দপ্তর সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো আগরতলা শহরকে সুন্দর করার জন্য। কিন্তু বাকি কিছু কাজ থাকবে, যেহেতু আমাদের পার্মানেন্ট ওয়ার্ক, এই কাজগুলি আগে করা সম্ভব হয়নি, করেননি আগে আমাদের সরকার আসার পর। এবং আমরা মনে করছি না রাজ্যে শহর মানুষের জন্য আধুনিক শহর করতে গেলে যা যা ব্যবস্থাপনা অন্যান্য আধুনিক শহরে আছে সেগুলি যদি আমরা প্রদান করতে হয়, আমাদেরকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। দেখবেন আপনার নতুন আগরতলা, আপনাদের মনের মতো আগরতলা এবং বাইরের রাজ্যের 100টা সিটির মধ্যে, স্মার্ট সিটির মধ্যে এটাও একটা ওপর জায়গায় যাবে। শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা চাই সর্ববিষয়ে। নমস্কার, জয় হিন্দ।
অনেক অনেক ধন্যবাদ মাননীয় মেয়র মহাশয়কে ওনার